আমরা মনে করি নির্বাচনটা অর্থাৎ দূরত্ব দিলেই ভালো হয়। বাংলাদেশে নির্বাচন দিয়ে দেওয়া ভালো। দলীয় সরকার ছাড়া দেশ কন্ট্রোল করা কোনো অবস্থায় সম্ভব না। তাদের কাছে একটি মেসেজ যে যত দ্রুত সম্ভব নির্বাচনটা দিয়ে দেওয়া। আবার একেবারে সংস্কার না করেও নির্বাচনের দিকে চলে যাবে, সেটাও আমি মনে করি যে এটা ভালো হবে না। কিন্তু আমি আমার জীবনে এখন 31+ আমার এজ, কিন্তু আমি ইলেকশন ওইভাবে দেখিনি, আমি ভোট দিতেও পারিনি। বিভিন্ন জায়গায় দুর্নীতি, এই দুর্নীতিগুলো সংস্কার না করে যদি আবার নির্বাচন করা হয় তাহলে দেখা যাবে যে আবার আগের অবস্থায় ফিরে যাবে। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতন হওয়ার পর 8ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বড় চ্যালেঞ্জ আগের নির্বাচন নাকি আগের সংস্কার। তবে কিছু কিছু রাজনৈতিক দল মনে করছে নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধির কাছে সংস্কারের দায়িত্ব তুলে দেওয়া উচিত, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার মনে করছে গুরুত্বপূর্ণ কিছু সংস্কার রেখে তারপর নির্বাচন দেওয়া। দর্শক, আমরা শুনে আসি সাধারণ মানুষ এ নিয়ে কি ভাবছে। এজন্য যেটা বর্তমানে দেখতে পাচ্ছি, ইউনূস সরকারকে প্রশাসন কোনোভাবে সহযোগিতা করতেছে না, এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখের বিষয়। তো সংস্কারের ক্ষেত্রে এই বিষয়গুলো খেয়াল রেখে পরবর্তীতে নির্বাচন অবশ্যই, সংস্কারের আগে আমি কখনোই নির্বাচন চাইব না। বিভিন্ন রাজনৈতিক দল আগে নির্বাচন চাইতেছে, তার মূল কারণ হচ্ছে আওয়ামী লীগ সরকার তারা খেয়ে খেয়ে মানে একদম অভ্যস্ত চলে গেছে, এখন তাদের অনেক ক্ষুধা ছিল, এখন যদি নির্বাচন হয় তাদের মানে ক্ষুধা মিটবে, এই জন্য তারা নির্বাচন চাচ্ছে। আসলে সাধারণ মানুষ কখনোই দেশের সংস্কার ব্যতীত নির্বাচনকে প্রাধান্য দেয় না। সেক্ষেত্রে আমি মনে করি যে নির্বাচনটা হবে, নির্বাচনের যে প্রসেসটা সেটা তাকে সংস্কার প্রয়োজন। সেই ক্ষেত্রে যদি সংস্কারটা ঠিকমতো হয় এবং নির্বাচনটা যদি সুষ্ঠু হয়, পরবর্তী যে সরকার আসবে আমরা সেই সরকারকে বিশ্বাস করে বাকি সংস্কারগুলো চালিয়ে যেতে পারি। না, ব্যাপারটা হচ্ছে যে আগে আপনাকে সময় দিতে হবে, যেহেতু দেশ একটা নতুন ওয়েতে আগাচ্ছে, এখন যেহেতু সব কিছু আগের মতো নেই, আমাদের আগে বিশ্বাস করতে হবে যে অন্তর্বর্তীকালীন সরকার বা যে ইন্টারিম সরকার যেটা দেওয়া হয়েছে সেটার উপর আমাদের ভরসা রাখতে হবে। তারা যদি নির্বাচনী সেক্টরটাকে ঠিক না করে তাহলে কিন্তু আগের মতোই অবস্থাটা হয়ে যাবে। তাই আমাদের আগে বিশ্বাস করা উচিত যে তাদের যে নির্বাচনের জায়গাটা সেটা যদি আগে সুষ্ঠু হোক, পরবর্তী সুষ্ঠু নির্বাচন হলেই প্রকৃতভাবে একটা হলিস্টিক সংস্কার পাওয়া সম্ভব। তো শেষ করে আশা করি নির্বাচন দূরত্ব দেওয়াটাই ভালো মনে করি। নির্বাচিত সরকার আসলে একটা দেশে সুশৃঙ্খলভাবে চলবে দেশ, এটাই আমরা আশা করতাম। আমরা মনে করি নির্বাচনটা অর্থাৎ দূরত্ব দিলেই ভালো হয়। আমাদের মাননীয় তারেক রহমান সাহেব যেটা চাবেন সেটাই আমাদের কাছে অনেক মূল্যবান চাপা, এটা আমাদের চেয়ারপারসনই জানেন, আমাদের তারেক রহমান সাহেবই জানেন। বাংলাদেশে নির্বাচন দিয়ে দেওয়া ভালো। দলীয় সরকার ছাড়া দেশ কন্ট্রোল করা কোনো অবস্থায় সম্ভব না। উপদেষ্টারা যারা আছে তারা অবশ্যই সম্মানিত ব্যক্তি, কিন্তু তারা রাজনীতির ব্যাপারে যতটুকু আছে এটা তাদের খুব কিছুটা ঘাটতি আছে, বুঝাই যাচ্ছে না। এখানে আসলে দীর্ঘ 15.5 বছর যে একটা অব্যবস্থাপনা ছিল সেটা একদিন বা 2 মাসের বা 6 মাসের মধ্যে সম্ভব না, কিন্তু কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলি আসলে সংস্কার করা প্রয়োজন, এবং সামগ্রিকভাবে এইসব বিষয়গুলি বিবেচনা করে সংস্কার এবং নির্বাচন দুইটা বিষয়কেই মাথায় রাখতে হবে। কোনোটাকে বাদ দিয়ে কোনোটা এগিয়ে নেওয়া যাবে না। আপনাকে সংস্কারের বিষয়টাকেও ভাবতে হবে, আবার সংস্কার বলতে গিয়ে একেবারে দীর্ঘমেয়াদী সংস্কার সেটার দিকেও যাওয়া যাবে না। আবার একেবারে সংস্কার না করেও নির্বাচনের দিকে চলে যাবে, সেটাও আমি মনে করি যে এটা ভালো হবে না। আসলে অ্যাকচুয়ালি এটি একটি গণতান্ত্রিক দেশ। 1971 সালে স্বাধীনতা অর্জনের পরে এই দেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন কার্যক্রম হয়। একটা রাষ্ট্রের সংস্কার কোনো অন্তর্বর্তীকালীন সরকার করতে পারে বলে আমার মনে হয় না। সংস্কার করতে হলে অবশ্যই নির্বাচনীয় সরকার ব্যবস্থা রাখবে এবং নির্বাচনীয় সরকার এসে এটা সংস্কার করবে, এছাড়া অন্যভাবে সংস্কার হবে বলে আমার মনে হচ্ছে না। আসলে গুরুত্বপূর্ণ সংস্কারটা করতেই পারবে নির্বাচিত প্রতিনিধি যারা জনগণের নির্বাচনে নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনা করে, তারাই পুনরায় পুরোপুরিভাবে রাষ্ট্র সংস্কার করতে পারে, এছাড়া কেউ রাষ্ট্র সংস্কার করতে পারবে বলে আমার বিশ্বাস হচ্ছে না। আসলে এই বিষয় হচ্ছে যেহেতু দেশটা অরাজকতার মধ্যে ছিল, হ্যাঁ, দেশের প্রতিটা সেক্টরেই সমস্যা ছিল, এই সেক্টরটা গুছিয়ে আনতে একটু সময়ের ব্যাপার আছে, সেটা আমরা স্বীকার করি। অর্থাৎ আমরা সাধারণ নাগরিক বলেন বা রাজনৈতিক কর্মী যেটাই বলেন না কেন, আমাদের বিশ্বাস হচ্ছে বা আমাদের তাদের কাছে একটি মেসেজ যে যত দ্রুত সম্ভব নির্বাচনটা দিয়ে দেওয়া। আমি হচ্ছে যে 2008 সালে পরে আমি হচ্ছে যে ভোটার হই, কিন্তু আমি আমার জীবনে এখন 31+ আমার এজ, কিন্তু আমি ইলেকশন ওইভাবে দেখিনি, আমি ভোট দিতেও পারিনি। তো আমার ভিতরে তার মানে হচ্ছে যে আমার থেকে ছোট যারা আছে অর্থাৎ বা 31 বছরের ভিতরে যারা আছে তারা কেউই বাংলাদেশের সিটিজেন যারা আছে অর্থাৎ 32 ইয়ার্স
এর নিচে যারা আছে তারা কেউই কখনোই ভোট দিতে পারে না। তো ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন ছিল, সব ছিল ভায়াজ, যেটা হচ্ছে যে সবাই জানে বিষয়গুলো। এখন কথা হচ্ছে যে আমি সরকারের কাছে এটাই চাওয়া যে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হওয়ার জন্য যতটুকু সংস্কার দরকার, ইলেকশন কমিশনের সংস্কার হোক, তারপর হচ্ছে যে আপনার এই যে কি বলে অ্যাডমিনিস্ট্রেটিভ যে রিফরমেশনগুলো, এই জিনিসগুলো মিনিমাম যেটা না করলেই নয় সেটা করে সরকার হচ্ছে যে একটা জনগণের ম্যান্ডেট নিয়ে যারা আসবে তাদের কাছে মানে হচ্ছে যে যেটা লিগ্যাল ওয়েতে হচ্ছে যে ক্ষমতাটা ট্রান্সফার করবে আর কি। করার পর ওদের কাছে যে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে আমাদের চাওয়া যে হচ্ছে তারাই প্রপার সংস্কারটা করুক। সাধারণ মানুষ মনে করে এই অন্তর্বর্তী সরকার অতি দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচনের ব্যবস্থা করতে হবে, তা না হলে দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা দিন দিন ভেঙে পড়বে। জয় চক্রবর্তী, 24 ঘন্টা বাংলাদেশ, ঢাকা।